আজ মনে হচ্ছে দিনটা বেশ ভালো যাবে, কারণ ঘুম থেকে উঠে আমি মানসির মুখে হাসি দেখলাম। বসো, চা দিচ্ছে। তো কারণটা কি সেটা জানতে পারি? মাদার ইন ল, আমার খুশির কারণটা কি আপনি বলবেন? আমি কি করে বলবো মানসী? তাছাড়া অর্ক তোমাকে জিজ্ঞেস করেছে, উত্তরটা তুমিই দাও। মা, আমি বেরোলাম। তুমি এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছ কেন? একটা কাজ আছে, সেটা সেরে আমি অফিসে ঢুকবো। কাজটা কি সেটা আমি জানি। এখন আপনি অপর্ণার বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ওদের বাড়িতে পৌঁছে দেবেন, তাই তো? অপর্ণা বাবা হসপিটালে? কি হয়েছে ওনার? পরে কথা বলছি, লেট হয়ে যাচ্ছে। আমি আচ্ছা, তুমি যখন জানো তাহলে তুমিই বলো না কি হয়েছে। বলবো পরে। মাদার ইন ল, এখন আপনি আমাদের একটা কথা বলুন। আবার আমাকে নিয়ে কেন পড়লে মানসী? কারণ আর্যদার মা হিসেবে আর্যদার বিয়ের সব দায়িত্বই তো আপনার, মানে আপনিই বলেছেন, তাই না? মাদার ইন ল, এইটা তো অন্তত বলুন, বাড়িতে বিয়ে সানাইটা কবে বাজবে? মানসী, তোমার কানে মনে হয় কিছু কথা গেছে। যদি শুনেই থাকো তাহলে এটা নিশ্চয়ই জানো যে পাকা কথা কিছু হয়নি। সেটাই, কবে হবে বলে জানতেই পারবে। হয়নি বলেই এখনো তোমাদেরকে কিছু জানানো হয়নি। আচ্ছা, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? শুনলেই তো, বিয়ে হবে, বিয়ে মানেই সানাই বাজবে, বাড়িতে ফুল আলোর সাজ হবে, পুরোহিতের মন্ত্র। অর্ক, মিস বসু, শুনুন, আমি আপনাকে কাকাবাবুর ওষুধগুলো একটু বুঝিয়ে দিই। মুখটা এরকম ভাতের হাঁড়ির মতো করে আছো কেন? সুস্থ হয়ে বাড়ি ফিরছো, কোথায় টকবক টকবক করবে তা না। এখন তো কোনো সমস্যা নেই, একটু হাসলেও তো আমাদের ভালো লাগে নাকি? পাপ্পু হয়তো কিছু নিয়ে চিন্তা করছে কাকিমা। এখন আবার কিসের চিন্তা তোমার? একটা চিন্তা মিটলে আরো 10টা চিন্তা মাথায় আসে শুনে। এখন সব মন থেকে একদম বাদ দাও। যেমন মন বার করা কথা বলছো, আমাদেরও তো খারাপ লাগে। পরে যাতে আরো বেশি খারাপ না লাগে সেজন্যই ভাবতে হয়। সিস্টার, কাউকে একটা হুইল চেয়ার নিয়ে আসতে বলুন না। না না, ওসবের দরকার নেই, আমি হেঁটে যেতে পারবো। জানি পারবেন কাকাবাবু, তবু যে কটা দিন একটু রেস্ট নেওয়া যায়, 2টো দিন রেস্ট, তারপর একটু একটু করে হাঁটা চলে। তুমি আমাদের জন্য অনেক করেছো, আর কত করবে গো। আমাকে কি এখনো আপনার পর বলে মনে হয়? আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এই কয়েক ঘন্টায়। আমার নিজের কেউ হলে যা করতাম আমি তাই করেছি। কাকাবাবুকে একটু ধরুন, আসুন। হ্যাঁ, বলছি যে গাড়ির একটা ব্যবস্থা করতে হবে। বাবু, গাড়ির ব্যবস্থা কর। আমি একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি, আর তাছাড়া আমিও যাচ্ছি আপনাদের পৌঁছে দিয়ে আসতে। আপনি যাবেন? মানে আপনি তো বাবার জন্য এত কিছু করলেন, বাকিটা আমরা। হ্যাঁ, ওনার জন্যই তো সব। বললাম না, ওনার সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই কাকাবাবুর জন্য এইটুকু করতে পারলে আমারও খুব ভালোই লাগবে। আসুন, আর দেরি করবেন না, চলুন। মা কেন গেল আর্য স্যারের সঙ্গে? আমাকে ওনাকে কিছু বলবে? আমাকে এই মুহূর্তে কোনো ভরসা নেই। আর্য স্যারকে বলে দিতেই পারে যে মা সব জেনে গেছে। এই সম্পর্কটা আর মা চায় না। মিস বসু, এখনো খুব টেনসড হয়ে আছেন দেখছি। না, কিছু না। মনে হচ্ছে আপনি কি মনেরও ডাক্তার? মানুষ যদি সত্যি সত্যি মনের কথা পড়তে পারতো তাহলে কিন্তু কোনো সম্পর্কই টিকতো না। আচ্ছা, আপনি কি এখনো আপনার বাবাকে নিয়ে টেনশন করছেন? উনি কিন্তু আগের থেকে এখন অনেক ভালো আছেন। হ্যাঁ, আমি জানি বাবা ভালো আছে। আমি চুপচাপ আছি বলে বোধহয় আপনার মনে হচ্ছে আমি বাবাকে নিয়ে টেনশন করছি, সেরকম কিন্তু একদমই নয়। বেশ, তাহলে তো ঠিকই আছে।
ভগবান, এরকম পরিস্থিতি হবে আমি তো ভাবতেও পারিনি। কত খুশি ছিলাম আমি, আর সব কিছু কেমন মুহূর্তের মধ্যে পাল্টে গেল। এখন কি হবে, কি করবো, আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না। স্যার, আপনাকে আর আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে না স্যার। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ। আমার জন্য আপনার কোনো কাজের ক্ষতি হোক সেটা তো আমি চাই না স্যার। আপনি এত দূর এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। না, আমার এখন তেমন জরুরি কোনো কাজ ছিল না, তাই আপনাকে ছাড়তে এসেছি। আপনি তো জোর করে বলছেন স্যার, আমি জানি। আপনি আমাকে নিয়ে ভাববেন না স্যার, আমি এখন একদম ঠিক আছি। এই যে ডাক্তারবাবু, এই যে হিন্দল এসে গেছে, আর কোনো চিন্তা নেই স্যার। বাবা স্যারকে চলে যেতে বলছে এইভাবে? আর হিন্দর কি এতটুকু আলাপে এতটা ভরসা বাবার ওনার উপরে? ঠিক আছে, আমি আসছি। ও আরেকটা কথা স্যার, আমি বাড়িতে একটা পুজোর আয়োজন করছি, এমনি সবার মঙ্গল কামনায়। আপনি অবশ্যই আসবেন স্যার। কই, মা তো আমাকে কিছু বলেনি। কিসের পুজো? শুধু কোন পুজোর কথা বলছে স্যারকে? আসবো। শুধু আপনি একা এলে হবে না স্যার, আপনার বাড়ির সবাইও আসবেন। আমি আপনার মাকে ফোন করে সব বলবো। বেশ, চলি তাহলে। সাবধানে থাকবেন। আসি এখন না।